হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য যমুনা সিরাজগঞ্জ পিকনিক স্পট টু চায়নাবাদ। চলুন যেতে যেতে আপনাদেরকে দেখাবো যমুনা নদীর ভিউ এবং যমুনা নদীর তীরবর্তী মানুষগুলার কাজকর্ম এবং পেশা। সাথে থাকেন, চলেন দেখা যাক। এই তো দেখা যাচ্ছে যমুনা নদীর পাড়ে কিছু ট্রলার জাহাজ জমে আছে। এগুলো আসলে বালির জন্য, বালি যমুনা নদীর থেকে উঠানো হয় এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। ওনাদের জীবনযাপন একদম কষ্টকর, যেটা বলে বোঝানো যাবে না। ওনাদের জীবনগুলা তীরবর্তী জীবন, নদী ভাঙন, নদীর বাড়িঘর ভেঙে নিয়ে যায়, তারপর ওনাদের সুন্দরভাবে থাকতে হয়। এটাই বাস্তব। কঠিন সময়ে যুদ্ধ করে থাকতে হয়, নদীতে জোয়ার ভাটা থাকে এবং তারপরও মানুষ টিকে থাকে। চলুন দেখা যাক তাহলে আমাদের সুন্দর যমুনার ভিউটা আবার দেখে নিই। যমুনার ভিউ হইতে আমাদের সামনে চায়নাবাদ। আমরা আস্তে আস্তে রওনা হয়েছি, চায়নাবাদের দিকে অগ্রসর হচ্ছি। সাথে থাকেন, আপনাদেরকে দেখাবো চায়নাবাদের যে ভিউটা। আসলে এই চায়নাবাদ নাম হয়েছে, এটা চায়নারা তৈরি করেছিল। চায়নারা তৈরি করার পর থেকে এটা সিরাজগঞ্জের এই পাশ থেকে একদম বাদ দিয়ে দিয়েছে, তার জন্য চায়নাবাদ বলা হয়। হ্যাঁ, এখানে অনেক সুন্দর ভিউ। দেখেন যমুনা নদীর ভিউটা কত সুন্দর, অনেক মনোরম পরিবেশ, অ্যাকচুয়ালি মন মুগ্ধকর, দেখে ভালো লাগবে। দূর দূর থেকে এই চায়নাবাদে সবাই আসে, ঘুরতে আসে, পিকনিক স্পট। আমাদের পিকনিক স্পটটাও এখানেই হয়েছে। জাস্ট আমরা প্রায় চায়নাবাদের দিকে চলে আসছি। এখন আমাদের সাথে থাকেন। এই তো আমরা আমাদের ভোট চলে এসেছে, আমরা এখন নামবো চায়নাবাদে। চায়নাবাদের পাড়ে চলে আসছি। এই তো আমরা নেমে গেলাম চায়নাবাদ। এখানেই রান্না হচ্ছে, পিকনিকের জন্য রান্না হচ্ছে, পিকনিক স্পট। এদিকে নদী ভাঙন, পাড়গুলো ভেঙে যাচ্ছে, পানিয়ে পাড় ভেঙে যাচ্ছে। এখানে অনেক সুন্দর জায়গা ছিল, সেটা অল্প হয়ে গেছে এখন। আরও আমরা সামনের দিকে আগানো যাক, দেখা যাবে কত সুন্দর ভিউ। এই তো চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে চায়নাবাদের উপরে। আমরা আছি এখন যমুনা নদীর পাড়ে। এখানেও দোকানপাট আছে, অনেক সুন্দর জায়গা ছিল, একদম অসাধারণ ভিউ। দেখেন এই পাশে আমরা এখন উঠবো উপরে, উপরে দিয়ে রাস্তা আছে, তারপরে সব জায়গায় যাওয়া যায়। ওই যে ওইখানে আমাদের ভোট রাখা ছিল, আমি এখানে চলে আসছি। এখন আমি উঠবো, আস্তে আস্তে উপরে উঠবো। তারপরে বাম দিকে দেখবেন অনেক খেলার যন্ত্র আছে, নাগরদোলা আছে, নৌকা দুলুনি আছে শিশুদের জন্য। অনেক সুন্দর আনন্দময় পরিবেশ তৈরি হয় এখানে আসলে, অবশ্য সবারই মন মুগ্ধকর, ভালো লাগবে। চলুন দেখা যাক, আমরা আরও সামনের দিকে অগ্রসর হই, দেখা যায় কি আছে এখানে। আসলে চায়নাবাদে অনেক সুন্দর জায়গা, সামনে দেখা যাচ্ছে অনেক লোকজন, অবশ্যই আপনাদেরকে দেখাবো, একটু সাথে থাকেন। এখানে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা আছে, সবাই যাচ্ছে। এইখানে দেখবেন এখন এই যে ফুচকা খাওয়ার জন্য অনেক চেয়ার টেবিল রাখা আছে, সাজানো আছে। এখানে ফুচকা চটপটি সবাই বসে বিকেল টাইমে আড্ডা দিবে, চা খাবে। তবে অনেক সুন্দর জায়গা। এই যে চাচা আমরা বিক্রি করতেছে, আমরাগুলো অনেক টেস্টি করে বানিয়ে দেয়, আমরা খেয়ে নিয়েছি, অনেক সুন্দর। অ্যাকচুয়ালি ঘোরার মতো অনেক সুন্দর একটা জায়গা, নির্জন একদম, যমুনার পাড়ে তো অনেক সুন্দর। তবে আসতে পারেন আপনারা, অনেক মনমুগ্ধকর জায়গা। আমরা আরও সামনের দিকে আগাবো, দেখা যাক আমাদের আসলে ঘোরাটা। এই ট্যুরটা হচ্ছে আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতির থেকে। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, দেখা যাক এখানে কি। এগুলো হচ্ছে পপকর্ন, একদম টাটকা, সুন্দর করে মেশিন দিয়ে তৈরি করে দিছে, অনেক সুন্দর। তবে আরও আগে আগানো যাক, দেখা যাচ্ছে এখানে শরবত বিক্রি করতেছে, বাদাম, আরও অনেকেই অনেক কিছু নিয়ে বিক্রি করতে আসে এখানে, অনেক সুন্দর, অনেক মানুষজন। তবে আজকের মতো এখানেই শেষ করছি। আমি তানভীর হোসাইন, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।